হ্যালো এভরিওয়ান। সো বহু বহু বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। জানি আমি বহুদিন ভিডিও পোস্ট করিনি। আসলে আমার ভীষণ আলসেমি লাগে আসলে ভিডিও পোস্ট করতে। আমি অনেক ভিডিও কিন্তু করে রাখি, আমার গ্যালারি ভর্তি হয়ে গেছে ভিডিওতে, কিন্তু সেগুলো এডিট করে আর পোস্ট করার মতো ইচ্ছে আমার হয় না। তো যাই হোক, এই ভিডিওটা আমি আজকে ভাবলাম যে না, পোস্ট করতেই হবে। একটা ভিডিও অন্তত পোস্ট করে রাখি এই ট্যুর রিলেটেড, তাহলে যখন পরে আমার ইচ্ছে হবে আমি দেখতে পারবো কোনো সময় যখন ইচ্ছে হবে। আমি কলেজ থেকে যাচ্ছিলাম এডুকেশনাল ট্যুরে, আর এই ট্যুরটা আমি করেছি 17 তারিখে। তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা অলস, এতদিনে আমি ভিডিওটা পোস্ট করছি। আর আমার সাথে আমার বোনও গিয়েছিল। তো তোমরা কি এই জায়গাটা দেখে চিনতে পারছো এটা কোন জায়গা? যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও, আমি পরে তোমাদেরকে জানাবো এটা কোন জায়গা। তো আমি তো জায়গাটায় খুব মজা করছিলাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমি আমার বোন আমরা দুজন মিলেই ঘুরছিলাম, ভীষণ মজা করছিলাম। আমি অনেকক্ষণ জলের মধ্যে বসেছিলাম, পা ভিজিয়ে রেখেছিলাম। জলগুলো এত সুন্দর ছিল, এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তবে হ্যাঁ, আমি সব কিছুর ভিডিও বানাতে পারিনি, তবে যে কটা ভিডিও বানিয়েছি আমি সবগুলোই অ্যাটাচ করে দিয়েছি এই ভিডিওতে। সেই কারণে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। ইউজুয়ালি আমি এত বড় ভিডিও পোস্ট করি না, বাট এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর আমি কোনো ক্লিপিংসই আর কি বাদ দিতে চাইছিলাম না, সেই কারণে। আর এই যে দেখছো, এটা আমি পাথর দিয়ে এখানে বানিয়েছিলাম। আমার তো খুব ভালো লাগছিল দেখতে। এটার পাশাপাশি আমি অনেক ফটো তুলেছি। আমি অনেক ফটো ক্লিক করেছিলাম সেদিন, সেগুলো আমি আমার ইনস্টাগ্রামেও পোস্ট করেছি। আর ওখানে একটা জায়গায় এরকম বাঁশ দিয়ে সিস আর দোলনা বানানো ছিল। তো তারপর এই তো আমরা বাড়ি ফিরে আসছিলাম। আর সেদিন হাতিও বেরিয়েছিল, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, নাহলে আরেকটু থাকতাম। আর লাঞ্চে কী কী খেয়েছিলাম সেটার ভিডিও করার কথা আমার মনে ছিল না, কারণ আমার খিদে পেয়েছিল, তাই আমি খাওয়াতেই ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি ফেরার পথে একটা দোকানের সামনেও দাঁড়ানো হয়েছিল। লাটাগুড়িতে একটা দোকান ছিল কাঠের জিনিসের, তো সেই দোকান থেকে আমি একটা চাবি রিংও নিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম নকশাল। সো আজকের মতো এটুকুই, বাই।